নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আমার ইউটিউব চ্যানেল চিন্ময় অফিসিয়াল 369-এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সকল ধরনের অ্যাপস এবং পোর্টাল, রাজ্য এবং কেন্দ্র সরকারের যত ধরনের অ্যাপস আছে এবং পোর্টাল আছে তাই একটা লিস্টের মধ্যে নিয়ে এসেছি। সেই লিস্টের মধ্যে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের কোনো এক্সামে আসবে না। এর আগে যে লিস্টগুলো দিয়েছিলাম বেশিরভাগ এক্সামেই 4-5টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমার এইখান থেকে এসছে। তোমরা যদি না দেখো তাহলে তোমরা ভুল করবে, ঠিক আছে? সমস্ত জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও, কিন্তু কমন নাও পেতে পারো। কিন্তু আমি যে লিস্টগুলো দিচ্ছি এখান থেকে 4-5টা করে কমন, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে পড়ো, দেখো এখান থেকেই আসবে, এখান থেকে এসছে। এই যে গ্রুপ ডি এক্সামটা চলছে বর্তমানে, এসছে এবং আসবে, আমি বলছি একদম শিওর, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেন কি আছে? 1 নম্বর কোশ্চেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015 চালু করেছে। 2015-তে চালু হয়েছিল, হরিয়ানা সরকার চালু করে। কোন সরকার চালু করে? হরিয়ানা সরকার চালু করে। কারণ ভারতীয় বাবা মা যাতে তাদের কন্যা সন্তানদের জন্য ব্যাংক বা পোস্ট অফিসে একটি অ্যাকাউন্ট খোলে, কমপক্ষে 250 টাকা এবং সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কত সালে স্টার্ট হয়? 2015 সালে। কোন সরকার চালু করে? হরিয়ানা সরকার চালু করে। শিশু লিঙ্গ অনুপাত ঠিক করার জন্য এই প্রকল্পটা চালু করা হয়। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কত সালে এটা হয়েছে এইটা মনে রাখার বিষয়, এটা অনেক এক্সামে দিয়ে দিচ্ছে। বিমান প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? ওড়িশা সরকার। বিমান পরিষেবা ক্ষেত্রকে চাঙ্গা করার জন্য, ঠিক আছে? এই যে আমার ইউটিউব চ্যানেল চিন্ময় অফিসিয়াল 369। তোমরা মনোযোগ দিয়ে পড়ো, আর আমার শুভকামনা রইল তোমরা রেলের এক্সামকে ক্র্যাক করো। বিশেষ করে তোমরা ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের উপরে জোর দাও, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি তোমাদেরকে দিচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও ফলো করো। কোনো কিছুই ফেলা যাবে না, কোনো সাবজেক্টকে অবহেলা করা যাবে না। সেখান থেকে 2-4 নম্বর যা আসে সেইটাই তোমাকে একটা র্যাঙ্ক তৈরি করে দেবে। চলো, উম্মিদ পোর্টাল কেন্দ্র সরকার চালু করেছে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ওয়াকফ বিললে খুব সমস্যা। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্রোহ আন্দোলন কেস অনেক কিছু হয়েছে, ঠিক আছে? তো সেই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, রাইস অ্যাপ চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। রাইস অ্যাপ চালু করেছে উত্তরপ্রদেশ সরকার শিশুদের টিকাকরণ উন্নত করার জন্য। রাইস অ্যাপ। ই সেহাত অ্যাপ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জম্মু কাশ্মীরের সরকার চালু করেছে ই সেহাত অ্যাপ, স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্য পরিষেবা সহজ করার জন্য। তারপরে কোশ্চেন 7 নম্বর, একলব্য পোর্টাল চালু করে ইন্ডিয়ান আর্মি। একলব্য পোর্টাল চালু করে ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনা অফিসারদের যুদ্ধ প্রস্তুতির জন্য একলব্য পোর্টাল চালু। সবকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানটায় দিচ্ছি। ব্যাস সূত্র অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কাদের জন্য? মৎস্যজীবীদের জন্য। ব্যাস সূত্র অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের জন্য। 9 নম্বর কোশ্চেনে বলেছে ভিশন পোর্টাল চালু করা হয় শিশুদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। ভিশন পোর্টাল কিসের জন্য চালু করা হয়? শিশুদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। হাতি অ্যাপ চালু করে আসাম সরকার। হাতি অ্যাপ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আসাম সরকার চালু করে মানুষ এবং হাতির সংঘর্ষ এড়ানোর জন্য। পরের কোশ্চেন 11 নম্বর, পার্থ যোজনা চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদব। আচ্ছা, ভারতীয় সেনাবাহিনী, পুলিশ, আধা সামরিক বাহিনী নিয়োগে মধ্যপ্রদেশের যুবকদের সাধারণ জ্ঞান, গণিত, ইংরাজি বিষয়গুলির প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি চালু করা হয়েছে। মানে ভারতীয় সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে, আধা সামরিক বাহিনীতে যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোর যে কোশ্চেন পেপার তৈরি করা হয় সাধারণ জ্ঞান, গণিত এবং ইংরাজি বিষয়গুলির উপরে,
সেই বিষয়গুলির উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যারা তারা এক্সামগুলোকে ক্র্যাক করতে পারে। তার জন্য কোন অ্যাপ চালু করা হয়েছে? পার্থ যোজনা। ভারত রণভূমি দর্শন মোবাইল অ্যাপ, ভারত রণভূমি দর্শন মোবাইল অ্যাপ চালু করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। চালু করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অ্যাপের মাধ্যমে ৭৭টি যুদ্ধক্ষেত্রের স্থানগুলির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ভারত রণভূমি দর্শন মোবাইল অ্যাপ চালু করে কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর। এই অ্যাপের মাধ্যমে আমরা ৭৭টি যুদ্ধক্ষেত্রের স্থানগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারব। নেক্সট কোশ্চেন, এআই চ্যাটবোট সারথি, খুবই ইম্পর্টেন্ট। হরিয়ানা সরকার চালু করেছে এআই চ্যাটবোট সারথি সরকারি নীতিতে সহজে প্রবেশের জন্য। এআই চ্যাটবোট চালু করেছে হরিয়ানা সরকার। আচ্ছা, সক্ষম অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। সক্ষম অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন ৫৮+ বয়স্ক লোকেদের বাড়ি থেকে ভোট গ্রহণের জন্য। সক্ষম অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কাদের জন্য চালু করেছে? ৫৮+ বয়স্ক লোকেদের বাড়ি থেকে ভোট নিয়ে আসবে, ওই অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে আর কি ভোট। মেরি পঞ্চায়েত অ্যাপ চালু করা হয়েছে পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় আবহাওয়ার দৈনিক আপডেট দেওয়ার জন্য। মেরি পঞ্চায়েত অ্যাপ আবহাওয়ার দৈনিক আপডেট দেওয়ার জন্য মেরি পঞ্চায়েত অ্যাপ চালু করা হয়েছে। স্বরেল অ্যাপ চালু করা হয় ভারতীয় রেলে টিকিট বুকিং সহজ করার জন্য। আচ্ছা, ভারতীয় রেলে যে টিকিট বুকিং করা হয় সেটা সহজ করার জন্য স্বরেল অ্যাপ চালু করা হয়েছে। ভারত পোল পোর্টাল অ্যাপ চালু করেছে সিবিআই পলাতক অপরাধীদের ধরার জন্য। ভারত পোল পোর্টাল চালু করেছে সিবিআই পলাতক অপরাধীদের ধরার জন্য। নেক্সট কোশ্চেন, সঙ্গম অ্যাপ চালু করেছে সুগম অ্যাপ চালু করেছে ছত্তিশগড় সরকার সম্পত্তি রেজিস্ট্রেশন স্বচ্ছ করার জন্য। সম্পত্তি রেজিস্ট্রেশনকে স্বচ্ছ করার জন্য ছত্তিশগড় সরকার সুগম অ্যাপ চালু করেছে। নেক্সট কোশ্চেন, সওয়ার প্ল্যাটফর্ম চালু করেছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। কারণ ভাষার বাধাগুলিকে অতিক্রম করে নাগরিক এবং সরকারের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য। ঠিক আছে, সওয়ার প্ল্যাটফর্ম চালু করেছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ভাষার যে বাধাগুলি রয়েছে, ভাষার জন্য এক এক রাজ্যে এক এক রকম ভাষা, ঠিক আছে, এই ভাষার সমস্যার সমাধান করার জন্য এই অ্যাপটা চালু করা হয়েছে, যাতে সরকার এবং জনগণের মধ্যে যোগাযোগটা ভালো তৈরি হয়। স্ক্যান পোর্টাল চালু করে কনজিউমার এবং ফুড মিনিস্ট্রি। আচ্ছা, লোকপাত অ্যাপ চালু করেছে মধ্যপ্রদেশ সিএম মোহন যাদব খারাপ রাস্তার অভিযোগ জানানোর জন্য। আচ্ছা, যেসব রাস্তাগুলো খারাপ হয়ে যায়, ঠিক আছে, সেই সব রাস্তাগুলো সম্পর্কে জানানোর জন্য, সরকারকে জানানোর জন্য লোকপাত অ্যাপ চালু করেছে। সিটিজেন সেন্টিনেল কেরল সরকার চালু করেছে ট্রাফিক নিয়ম নজরদারির জন্য। সিটিজেন সেন্টিনেল কেরল সরকার চালু করেছে ট্রাফিক নিয়ম নজরদারির জন্য। আচ্ছা, সংকলন অ্যাপ চালু করেছে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সংকলন অ্যাপ এনআইএ নতুন ফৌজদারি আইন সংকলনের জন্য। সচেত অ্যাপ চালু করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্রাকৃতিক দুর্যোগ সতর্কতা। সচেত অ্যাপ চালু করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, প্রাকৃতিক দুর্যোগ সতর্কতার জন্য। আচ্ছা, ইসি নেট অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন। ইসিআই নেট অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রকাশ করার জন্য। ইসিআই নেট অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রকাশ করার জন্য।
প্রতিভা সেতু পোর্টাল চালু করেছে ইউপিএসসি। প্রতিভা সেতু পোর্টাল চালু করেছে ইউপিএসসি। ইউপিএসসিতে চূড়ান্তভাবে নির্বাচিত না হলেও মেধাবী প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া। আচ্ছা, এই প্রতিভা সেতু পোর্টাল চালু করেছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, ইউপিএসসিতে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয় না, মানে দেখা গেলো ইন্টারভিউতে গিয়ে বাদ, মেয়েন্সে গিয়ে বাদ পড়ে যায়, সেসব স্টুডেন্টের যাদের মধ্যে মেধা আছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই প্রতিভা সেতু পোর্টাল। ঠিক আছে, এটা ইউপিএসসি চালু করেছে। প্রভা পোর্টাল চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রভা পোর্টাল চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়ন্ত্রক প্রক্রিয়াগুলিকে সহজ এবং ডিজিটাল ও আরও স্বচ্ছ করা, নিয়ন্ত্রক প্রক্রিয়াগুলিকে। ঠিক আছে, প্রভা পোর্টাল চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মহাভিস্টার অ্যাপ চালু করেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মহাভিস্টার অ্যাপ কৃষকদের কাছে কৃষি সংক্রান্ত তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মহাভিস্টার অ্যাপ। আচ্ছা, E0 FIR সিস্টেম, E0 FIR সিস্টেম চালু করেছে সাইবার আর্থিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য। E0 FIR সিস্টেম চালু করা হয়েছে কি সাইবার আর্থিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য। স্বাগত সতীর্থ পোর্টাল চালু করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সরকারি কর্মচারীদের বদলির প্রক্রিয়া সহজ করার জন্য। স্বাগত সতীর্থ পোর্টাল মানে সরকারি চাকরি যারা করে তাদের যে বদলি, ট্রান্সফার, এই প্রক্রিয়াকে সহজতর করে দেয় এই পোর্টালটি, স্বাগত সতীর্থ পোর্টাল। তাল্লেকি বন্দনম প্রকল্প, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রকল্প চালু করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এটি চালু করা হয়েছে প্রতিটি শিক্ষার্থীর মাকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। তাল্লেকি বন্দনম প্রকল্প চালু করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রতিটি শিক্ষার্থী, যারা শিক্ষার্থী আছে তাদের মাকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। আচ্ছা, ডিপো দর্পণ পোর্টাল অন্ন মিত্র অন্ন সহায়তা অ্যাপ চালু করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ডিপো দর্পণ পোর্টাল অন্ন মিত্র অন্ন সহায়তা অ্যাপ চালু করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। রেল ওয়ান অ্যাপ চালু করেছে ভারতীয় রেলওয়ে টিকিট বুকিং, লাইভ ট্রেন স্ট্যাটাস, প্ল্যাটফর্ম নাম্বার, ক্যাটারিং সব পরিষেবা এক প্ল্যাটফর্মে প্রদান। রেল ওয়ান অ্যাপ চালু করেছে ভারতের রেলওয়ে টিকিট বুকিং, লাইভ ট্রেন স্ট্যাটাস, প্ল্যাটফর্ম নাম্বার, ক্যাটারিং সব পরিষেবা এক প্ল্যাটফর্মে দেওয়ার জন্য রেল ওয়ান অ্যাপ চালু করা হয়েছে। সংজ্ঞানা অ্যাপ রেলওয়ে প্রোটেকশন ফোর্স চালু করেছে এই নতুন 3টি ফৌজদারি আইন সম্পর্কে তথ্য প্রদানের জন্য। সংজ্ঞানা অ্যাপ চালু করেছে কি রেলওয়ে প্রোটেকশন ফোর্স RPF। উপস্থিতি পোর্টাল চালু করেছে ঝাড়খণ্ড স্বাস্থ্য দপ্তর। উপস্থিতি পোর্টাল ঝাড়খণ্ডের স্বাস্থ্য দপ্তর চালু করেছে কি কারণে? চিকিৎসক এবং মেডিকেল স্টাফ ও কর্মচারীদের দৈনিক উপস্থিতি নিশ্চিত করার জন্য ঝাড়খণ্ড স্বাস্থ্য দপ্তর উপস্থিতি পোর্টাল চালু করেছে। এক পের মা কে নাম, এটা একটা হিন্দি কথা। এক পের, পের মানে গাছ, বাংলা যাকেও গাছ বলা হয়। একটা গাছ মায়ের নামে, এটার বাংলা অর্থ হচ্ছে এক পের মা কে নাম, এটার বাংলা অর্থ হচ্ছে একটা গাছ মায়ের নামে। চালু করেছে মুখ্যমন্ত্রী জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া, চালু করেছেন মন্ত্রী জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া। পরিবেশ সংরক্ষণে তার অবদান এবং মায়ের সাথে সম্পর্ক উদযাপনের জন্য চালু করা হয়েছে। সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে হরিয়ানা সরকার। মহিলা এবং কিশোরী সম্মান যোজনার সুবিধা ট্র্যাক করার জন্য। তাহলে সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে হরিয়ানা সরকার। লক এফডি চালু করেছে অ্যাক্সিস ব্যাংক। প্রতারণা থেকে এফডিকে বাঁচানোর জন্য এটি চালু করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন।
এআই চালিত লার্নিং অ্যাপ টুটুস চালু করেছে আইআইটি পোলাকাদে। এই অ্যাপ JEE, NEET, CAT এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। JEE, NEET এবং ক্যাটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ডিজাইন করা হয়েছে এই টুটুজ অ্যাপ আইআইটি পালাক্কাদে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। থায়ু মানবার স্কিম চালু করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন। থায়ু মানবার স্কিম 70 বছরের বেশি যাদের বয়স, যারা বিকলাঙ্গ, তাদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। থায়ু মানবার প্রকল্প, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন 70 বছরের বেশি যাদের বয়স বা যারা বিকলাঙ্গ, তাদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, এই স্কিমের দ্বারা। বীর পরিবার সহায়তা যোজনা 2025 চালু করা হয়েছে শ্রীনগরে। বীর পরিবার সহায়তা যোজনা চালু করা হয়েছে কোথায়? শ্রীনগরে। সেনা ও আধা সেনাদের তার পরিবারের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করার জন্য বীর পরিবার সহায়তা যোজনা চালু করেছে শ্রীনগরে। যারা সেনা এবং আধা সেনা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করবে এই বীর পরিবার সহায়তা যোজনা। দিল্লি মিত্র অ্যাপ চালু করেছে দিল্লি সরকার। জনগণ এখানে অভিযোগ জমা করতে পারবে। জনগণ তার যে কোনো অভিযোগ এই দিল্লি মিত্র অ্যাপে অভিযোগ জমা করতে পারে। শ্রমশ্রী প্রকল্প চালু করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন কে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। পরিযায়ী শ্রমিক যারা নিপীড়িত হয়েছে ভাষাগত কারণে, তাদের সহায়তা দানের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। যারা পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যগুলোতে গিয়ে কাজ করে, তারা যদি ভাষাগত কারণে নিপীড়িত হয়, তাহলে তাদের সহায়তা প্রদানের জন্য এই শ্রমশ্রী প্রকল্প চালু করা হয়েছে। ওয়াটারশেড যাত্রা প্রচার অভিযান কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান চালু করেন। ওয়াটারশেড যাত্রা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান চালু করেন মাটি ও জল সংরক্ষণের সচেতনতা বাড়ানোর জন্য। আচ্ছা, নদী বন্ধন 2025 প্রকল্প ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করে। নদী বন্ধন প্রকল্প চালু করে 2025 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করে, নদীগুলির সাথে জলাভূমিগুলিকে যুক্ত করার জন্য। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, জি সফল প্রকল্প গুজরাটে চালু করা হলো। মুখ্য উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করা। জি সফল প্রকল্প গুজরাটে চালু করা হয়েছে, মুখ্য উদ্দেশ্য মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি করা। আই স্পট পোর্টাল চালু করেছে কে? সেবি। এর কাজ স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত সমস্যার সমাধান করা। আই স্পট পোর্টালকে চালু করেছে সেবি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিগত সমস্যার সমাধান করে এর কাজ। পাইলট অ্যাপ্রেন্টিস প্রকল্প মিজোরাম সরকার ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে মিজোরামের রাজধানী আইজলে এই প্রকল্পটি চালু করেন। তাহলে মিজোরামের রাজধানী আইজল। ই কল্যাণ প্রকল্প চালু করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং। ই কল্যাণ প্রকল্প চালু করেছে কে? হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং। সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে আবেদন প্রক্রিয়াকে সহজ করার জন্য, সামাজিক সুরক্ষা এবং পেনশন প্রকল্পে আবেদন প্রক্রিয়াকে সহজতর করার জন্য ই কল্যাণ প্রকল্প চালু করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং। 50 নম্বর কোশ্চেন। আচ্ছা, ইউপি অ্যাগ্রেস ও এআই প্রজ্ঞা প্রকল্প উত্তরপ্রদেশ সরকার চালু করেছে। রাজ্য কৃষি উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এই দুটি প্রকল্প চালু করেছে। কৃষি উদ্ভাবনের জন্য ইউপি অ্যাগ্রেস এবং এআই প্রজ্ঞা ডিজিটাল রূপান্তর সংক্রান্ত প্রকল্প এটি। ঠিক আছে, আয়ুষ্মান বে বন্দনা বই বন্দনা, এটা বে বন্দনা না, এটা বই বন্দনা হবে। বই বন্দনা আয়ুষ্মান বই বন্দনা প্রকল্প চালু করেছে দিল্লি সরকার। প্রবীণ নাগরিকদের
প্রবীণ নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য। আয়ুষ্মান বই বন্দনা প্রকল্প চালু করেছে দিল্লি সরকার প্রবীণ নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য। অ্যাগ্রো স্মার্ট অ্যাপ কর্ণাটকের কোম্পানি SBOF অ্যাগ্রো স্মার্ট PVT LTD ভারতের সর্বপ্রথম AI কৃষি অ্যাপ চালু করেছে। কোন কোম্পানি চালু করেছে AI কৃষি অ্যাপ সর্বপ্রথম? SBOF অ্যাগ্রো স্মার্ট PVT LTD ভারতের সর্বপ্রথম AI কৃষি অ্যাপ চালু করেছে। কেরাল জ্যোতি প্রকল্প কেরাল সরকার চালু করে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও অঙ্গনওয়াড়ি পরিষেবা প্রদানের জন্য। কেরাল জ্যোতি প্রকল্প চালু করে কেরাল সরকার বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও অঙ্গনওয়াড়ি পরিষেবা প্রদানের জন্য। ঠিক আছে, এখানে 53টা কোশ্চেন আমি শেষ করলাম। 2025 সালের যতগুলো অ্যাপ এবং পোর্টাল আছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করলাম। আশা করি তোমরা এটাকে বারবার পড়ো, দেখো এবং শোনো। ঠিক আছে, আশা করি এখান থেকে সব কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আমি যে কটা লিস্ট আমি ইউটিউবে ছেড়েছি, ঠিক আছে, এখনও পর্যন্ত ছাড়া আছে, সেই লিস্টের থেকে 4টে 5টা 6টা পর্যন্ত কোশ্চেন এসেছে এক্সামে, গ্রুপ ডির এক্সামে। একদিনের শিফটে, একটা শিফটে 3টে করে শিফট হচ্ছে, একটা শিফটে 3টে 4টে 5টা করে কোশ্চেন ওখান থেকে কমন আসছে। কিন্তু অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু টাফ আসছে। তো আমি যেখান থেকে দিচ্ছি, এটা যদি না দেখো, এটা যদি মিস করো, এটা যদি ফলো না করো, এটা যদি ঠিকভাবে তৈরি না করো, তাহলে তোমরা সমস্যার সম্মুখীন হবে। ঠিক আছে, আর আমার ইউটিউব চ্যানেল চিন্ময় CHINMOY চিন্ময় অফিসিয়াল OFFICIAL অফিসিয়াল 369, এটা আমার ইউটিউব চ্যানেল। ইউটিউবে যাবে, প্লে লিস্ট খুঁজবে, ঠিক আছে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টে কারেন্ট অ্যাফেয়ার্সের সব আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করা আছে। ঠিক আছে, যাও তোমরা দেখো। ঠিক আছে, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।